আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ চলে এসেছি আপনাদের জন্য দারুণ একটা রেসিপি নিয়ে। গরুর মাংসের আলু দিয়ে ঝোল, দারুণ সুস্বাদু একটা রেসিপি। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম গরুর মাংস নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এইভাবে খাসির মাংসেরও বানিয়ে নিতে পারেন। এবার ওই মাংসের মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব, 1 চামচ হলুদ গুঁড়ো এবং 2 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। তারপর ওর মধ্যে 4 চামচের মতন তেল দিয়ে দেব। এবার আমি খুব ভালো করে মাংসটা মাখিয়ে নেব। মাখানো হয়ে গিয়েছে। এবার 15 মিনিটের মতন ঢাকনা দিয়ে রেখে দেব। মাংসটা যতক্ষণ ঢাকনা দিয়ে রাখা আছে, চলুন ততক্ষণে আলুটা ভেজে নেওয়া যাক। তার জন্য কড়ার মধ্যে তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গিয়েছে। এবার কেটে রাখা আলুগুলো ওর মধ্যে দিয়ে দেব। এবার আলুর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব এবং 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। এবার আলুগুলো লাল লাল করে ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এবার তুলে নেব। এবার ওই তেলের মধ্যে এলাচ এবং দারচিনি দিয়ে দেব। তারপর 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দেব। তারপরে পেঁয়াজটা বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না পেঁয়াজটা হালকা লাল লাল হয়ে আসে। পেঁয়াজটা হালকা লাল হয়ে গিয়েছে। এবার আমি ওর মধ্যে 2 চামচ আদা রসুন বাটা দিয়ে দেব। তারপর 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব, 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে দেব, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। এবার মশলাগুলো একটু নাড়াচাড়া করতে থাকবো। তারপর সামান্য পরিমাণে জল দিয়ে দেব। তারপর মশলাগুলো বেশ কিছুক্ষণ ধরে কষাতে থাকবো। তারপর ওর মধ্যে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। তারপরে আবার বেশ কিছুক্ষণ ধরে মশলাগুলো কষাতে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ওর মধ্যে ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দেব। তারপরে মাংসটা বেশ কিছুক্ষণ ধরে কষাতে থাকবো। মাংসটা কিছুটা কষানো হয়েছে। এবার আমি মাংসটা সেদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেব। তারপর ওর মধ্যে 2টো টমেটো কেটে দিয়ে দেব। তারপর একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দেব। 5 থেকে 6 মিনিট হয়ে গিয়েছে। এবার আমি ঢাকনা খুলছি। মাংসটা এর মধ্যে 70%-এর মতন কুক হয়ে গিয়েছে। এবার আমি ওর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। তারপরে আবার বেশ কিছুক্ষণ ধরে কষাতে থাকবো। কষানো হয়ে গিয়েছে। এবার আমি ওর মধ্যে ঝোলের জন্য জল দিয়ে দেব। আপনারা যতটা পরিমাণে ঝোল খাবেন সেই অনুযায়ী জল দিয়ে দেবেন। তারপরে আমি ঢাকনা দিয়ে দেব। 4 থেকে 5 মিনিট হয়ে গিয়েছে। এবার আমি ঢাকনা খুলছি। এখানে আলুটাও সেদ্ধ হয়ে গিয়েছে, মাংসটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি ওর মধ্যে কাঁচা গরম মশলা বাটা 1 চামচের মতন দিয়ে দেব। তারপরে 1 চামচ ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেব। তারপরে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নিলেই রেডি গরুর মাংসের আলু দিয়ে ঝোল। দারুণ টেস্টি এবং মজাদার একটা রেসিপি। আপনারা যদি বাড়িতে একবার ট্রাই করেন, আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আপনারা এই সেম পদ্ধতিতে খাসির মাংসেরও আলু দিয়ে ঝোল বানিয়ে নিতে পারেন। দেখুন কতটা সুন্দর হয়েছে তরকারিটা, আর খেতেও অনেক মজার হয়েছে। তো কেমন লাগলো এই রেসিপিটি? যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। কমেন্টে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে, শেয়ার করে দেবেন। আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।